খাওয়াবে খাওয়াবে। ওই দেখো খুব সুন্দরভাবে খাওয়ায় গাইজ। ওই দেখো ওই দেখো। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30 গাইজ। এখনও খুব সুন্দর রোদ আছে। এদিকে আমার সবকটা পায়রা এই দেখো গাইজ আমার সামনেই আছে। এই দেখো সবার স্টার্টিংয়ে বসে আছে আমাদের বালার বউ কালা। বালার বউর কালার মনে হয় আজকে একটু সকাল সকালই খিদে লেগে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছি নাপ্তাটা আছে, তারপরে আছে আমাদের গিরিবাসটা, তারপরে সবকটাই আছে গাইজ। এই দেখো চালের উপরেও আছে, চালের উপরে আমাদের লালচিরা চীনা দুটোই আছে। সমস্যা নেই। আর কিছু কিছু পায়রা আছে গাইজ ঘরের ভেতরে। তো ঘরের ভেতরে যাওয়ার আগে আমরা যাবো আগে সুন্দরীর কাছে। সুন্দরীকে আমরা কটা ভাত দিয়েছিলাম, দুধ ভাত। দেখি সুন্দরী ভাতগুলো খেয়েছি কি না। আমি দেখেছিলাম একটু দূর থেকে যে সুন্দরী ভাত খাচ্ছে। ওই তো ভাত তো পড়ে আছে, আমি ভাত এখান থেকে দেখতে পাচ্ছি। এখনও টোটালি ভাত ফিনিশ করেনি, অল্প কটা মতন খেয়েছে গাইজ। ওই 2-1টা মতন খেয়েছে, না খাওয়ার মতন খেয়েছে। এই ভাতটুকু আমার সরিয়ে দিতে হবে। আমার ঘুমাচ্ছিলাম, হঠাৎ কি জানি মনে হলো যে সুন্দরী দুধ ভাতও খেতে চাইছে। ঠিক আছে, তো তার জন্য আমি ওকে দুধ ভাত এনে দিয়েছি। তো সুন্দরী অতটাও পারফেক্টভাবে খেলো না। এইখানে দেখো জল পড়ছে, ওই ছানিরকে খেতে দিয়েছি, সেই জল পড়ছে, সেই জল কুচ 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 করে খাচ্ছে। ওই দেখো জল খাচ্ছে না ভাত খাচ্ছে। ওই জানে যাস না ওইখানে। ছানি তুই এত জল, উরি বাবা গুঁতো খেয়ে গেলাম একটা কি সুন্দরভাবে। ছানি তুই এত জল ফেলেছিস কেন? হ্যাঁ এই সুন্দরী একটু ওইদিকে যাও, ওইদিকে যাও, ছানির জল ওদিকে যাও। আর এইদিকে দেখো ওর বেবিগুলো সব কটা ঘুমাচ্ছে গাইজ। ওদের ঘুমানো ছাড়া তো কোনো কাজই নেই। দেখো কিভাবে ঘুমাচ্ছে জাস্ট তোমরা সেইটা দেখো। পুরো হাত পা ছড়িয়ে দিয়ে পুরো একজনের ঘাড়ের আর একজনের উপর উঠে পড়েছে। ওই দেখো এই মোটা, দেখো এই মোটা শুয়ে আছে আর ওর উপর আরেকটা শুয়ে আছে। ওই মোটা কোনো বুঝতেই পারছে না যে ওর উপরে কেউ শুয়ে আছে। তো এখন আবার তো থাকুক, সমস্যা নেই, ওদের আমরা বেশি ডিস্টার্ব করবো না। থাকো সুন্দরী, থাকো। দেখি সানি কেমন আছো? সানি তখন আপাতত সুন্দরী থাকুক গাইজ। এখন আমরা যাবো পায়রাদের কাছে, দেখি ঘরের ভেতরে সবকটা ঠিকঠাক আছে কি না আছে। আর সূর্যমামা দেখো জাস্ট ওয়াও, পুরো রোদ দিচ্ছে। এখনও সূর্যমামা এই নিচে অব্দি নামবে। ঠিক আছে, সূর্যমামা নামার এখন অনেকটাই দেরি আছে। তো চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি। তো তার আগে আমি বাইরে দেখি কে কে আছে। বাবা বাইরে গিরিবাস জোড়া আছে, জোড়া বলাটা ভুল হবে, 3টে আছে। এখানে আমাদের কালদুমাটা আছে। কালদুমাটা না লালচিরার সাথে আবার ভাব হয়ে গেছে বলতে আমি ভাব করতে দিলাম গাইস। কারণ হচ্ছে দেখলাম আমি নোটিস করে ভালো করে জোড়া নিতে চাচ্ছে না। ওরা দুজনই চুপচাপ করে বসে থাকছে। আর জোড়া নেবেই বা কি করে? এই খোপের আর এই খোপের পায়রা যদি আমি জোড়া দিই, জোড়া নেবে? এদের জোড়া দিতে অনেক সমস্যা আছে। এদের জোড়া দিতে হলে না আমার অনেক দূরে গিয়ে আটকে রাখতে হবে, না হলো অনেক। তো আমি এখন আর চেষ্টা করছি না আপাতত, ওদের জোড়াটাই থাকুক আপাতত। এই দেখো গাইজ আমাদের কালিয়ার বাচ্চা দেখো। এই দেখো দুটো বাচ্চাই নিচে আসে। ওই যে একটা বাচ্চা, ওইটা হচ্ছে ফিমেলটা, আর এটা হচ্ছে মেলটা। দুটো বাচ্চাই নিচেতে ঘুরে বেড়াচ্ছে। আর ওর মা রয়েছে খাঁচার ভেতরে। আমার মনে হয় ওর মার আবার ডিম দেওয়ার ইচ্ছা হয়েছে। ওই দেখো ওর মা আবার খাঁচার ভেতরে ঢুকে বসে থাকে। আর বিকালে দেখি বেশিরভাগ টাইমে ওর মা খাঁচার ভেতরে কাটায়। তো এখন আপাতত আমরা দেখে নেবো সবার প্রথমে। দেখো আমাদের সুলতানের দুটো বেবিও খুব সুন্দর আছে। আর ওদের দুজনেরই পেটে খুব সুন্দর খাবার আছে, আমি দেখতে পারছি ধরে। তো বেশ ভালো থাকুক, সমস্যা নেই কোনো। গাইজ ফিমেলটার কালারটা দেখো অসাধারণ হয়েছে না? সবুজের কালার হয়েছে। সবুজের কালার ঠিক বলা যাবে না, সবুজ কালার একটু লাইট হয়, এটা একটু গাঢ় হয়ে গেছে। পুরো একদম বুনো বলতে পারো যে বুনো কালার হয়েছে। ঠিক আছে, তো এখন আপাতত এই দেখো এখন আপাতত গিরিবাস মেলটা আছে। গাইজ তোমাদের কি বলবো, গিরিবাস মেলটা সত্যি খুব পারফেক্টভাবে ডিমটা দেয়। ও যখনই ডিমে বসে পুরো ডিম জড়িয়ে নিয়ে বসে, ফিমেলটার মতন না অছেদ্দা করে তা দেয়। এ খুব সুন্দরভাবে তা দেয়। তো তোমাকে আমার অনেক অনেক থ্যাংক ইউ। আর এদের নিচে তো আছে তোমরা জানো প্লাস্টিকের ডিম আর একটা ঘুঘুর ডিম। তো প্লাস্টিকের ডিমটা যদি ভালোভাবে তা দেয় তাহলে আমি এদের নিচে যে ডিমটা আছে ওই ডিমটা সরিয়ে ওদের নিচে দিয়ে দেবো, সমস্যা নেই। আমরা একটা করেই বাচ্চা তুলবো সবখান থেকে, কোনো সমস্যা নেই গাইজ। একটা করে বাচ্চা তুললে ভালো হয়, অনেকটাই ভালো হয়। দেখো কালিন্দি ঘরের ভেতরে ডানা নড়ানো শুরু করে দিয়েছে। তোকে কিছু বলেছি? তোর কাছে গেছি? হ্যাঁ, তুই বাইরের থেকে ওরকম কুটকুট করে ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছিস। এইবার তুই এই খোপটা ছাড়, এই খোপটা ছেড়ে অন্য খোপে ডিম দে। এই খোপটা তারপরে আমি পরিষ্কার করতে পারবো। তাহলে অন্য খোপে ডিম দে, অন্য খোপে গিয়ে একটু কু করবি তোর বরের সাথে, তা না এই খোপে পুরোনো খোপে পড়ে রয়েছিস, ইডিয়েট। এই দেখো আমাদের বালা আছে বেবির কাছে আপাতত, আর বেবিটা দেখা যাচ্ছে গাইজ। ওই দেখো, আরে বালার সাইজটা জাস্ট তোমরা দেখো। বালাকে অসাম লাগে। বালাকে যতই দেখি মনে হয়
হয় না যে পুরনো হয়েছে, মনে হয় আজকেই সবে হাট থেকে আনলাম গাইস। তো এখন আপাতত থাকুক, সমস্যা নেই। এই দেখো আমাদের চিনার বাচ্চা গাইস, আজকে কি হয়েছিল, চিনার বাচ্চা এই ফিমেলটা, চিনার ফিমেল বাচ্চাটা এই খোপে দেখি বসে আছে, ঠিক আছে। তারপর আমি বললাম ওই খোপে আবার কিসের বাচ্চা বসে আছে, পরে আমি দেখি চিনার এই ফিমেল বাচ্চাটা, চিনার ফিমেল বাচ্চাটা নেমে গেছে। ও মনে হয় ওর মা বাবা এসছিল তো খাওয়ার জন্য বেশি ছটফট করছিল, তারপরে নিচে পড়ে গেছিলো। তো ফিমেল বাচ্চাটাও খুব সুন্দর আছে, পারফেক্ট আছে। আর মেল বাচ্চাটা তো কথা কোনো তুলনাই নেই গাইস, মেল বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে, যথেষ্ট বড় হয়ে গেছে। এই দেখো তোমরা সাইজটা দেখে বুঝতে পারবে, কিছুদিনের মধ্যেই বাইরে গিয়ে পুরো বাইরে কাঁপাবে। তো এখন আপাতত থাকুক, এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের চটিলালের বেবিটাই। দেখো চটিলালের বেবিটার কত দুঃখ, মা ডিম দিয়ে দিল, এইবার ওকে যত্ন করবে কে রে। দেখি পেটে খাবার আছে কেমন, দেখি পেটে খাবার, বাবা ভালোই তো খাবার আছে গাইস, পুরো ভরপুর খাবার আছে, কোনো একদিকে ফাঁকা নেই, ঠিক আছে। এর জন্যই ও লাফাচ্ছে না, ও লাফালাফি করছে না খাওয়ার জন্য, ওর পেটটা ভরা আছে এর জন্য। এইখানে আপাতত আমাদের ফিমেলটা বসে আছে ডিমের কাছে, দেখা যাক আর একটা ডিম পাড়ে কি না পাড়ে, যেহেতু একটা ডিম পেড়েছে কালকে গাইস, আজকে সন্ধ্যা নাগাদ আর একটা পাড়ার কথা। তো দেখা যাক, আমরা ওয়েট করব, ওয়েট করে থাকবো। তো আপাতত চলে যাই আমরা। এই যে সুলতান চলে এসছে বেবির কাছে। চলে গেলি কেন আবার সুলতান? এইখানে আমাদের মোটা কালিয়াও চলে এসছে, দেখো মোটা কালিয়া বেবির কাছে এসে বেবির সাথে চুচু 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 করছে। এখন গাইজ একটু খাইয়ে দে তো, এই মোটা কালিয়া একটু খাইয়ে দে, একটু বেবিকে খাইয়ে দে, আমরা একটু দেখি বেবিকে খাওয়ানো। ওই খাওয়াবে ওই দেখো খুব সুন্দরভাবে খাওয়ায় গাইজ, ওই দেখো খাওয়া, ওই দেখো ওই সেদে সেদে আসছে খাওয়াতে গাইজ। ফিমেলটা এখন আপাতত খাচ্ছে, আর মেলটার পেটে আমার মনে হয় যথেষ্ট খাবার আছে, এর জন্য ও এরকমভাবে এত শান্ত হয়ে বসে আছে এইখানে গাইজ। ফিমেলটা দেখো, ফিমেলটাকে এত খাওয়ানোর চেষ্টা করছে, ফিমেলটা মনে হয় খাইতে বলই পাচ্ছে না, মুখ দিচ্ছে আবার সরিয়ে নিচ্ছে। ওই দেখো এইবার যাবে আমাদের ডন, এইবার যাবে ডন আমাদের। ওই দেখো চলে গেছে আমাদের ব্ল্যাকবেরি, দেখো এইবার খাবে, দাঁড়াও না, ব্ল্যাকবেরির মুড খেপে গেলে কালিয়াও খাইয়ে পারবে না, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমার ব্ল্যাকবেরির পেটটা ভরা আছে গাইস, কারণ ও ফিমেলটাকে এতক্ষণ ধরে খাওয়ালো, কোনো একটা চুচু আওয়াজ শুনলাম না মেলটার, ঠিক আছে। এই দেখো গাইস, আমাদের কালিয়া আবার খাওয়ানোর জন্য ডাকাডাকি করছে, ঠিক আছে। ওই গু 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 যখন আওয়াজ করে তার মানে হচ্ছে বাচ্চাকে খাওয়াবে, ঠিক আছে। ওই দেখো আবার খাওয়াচ্ছে ফিমেলটাকে, খাওয়ারে। ওই দেখো খুব সুন্দরভাবে খাওয়ায়, দেখো জাস্ট খাওয়ানোর স্টাইলটা দেখো গাইজ। আর ফিমেলটা ইডিয়েট, ফিমেলটা বারে বারে মুখ সরিয়ে নিচ্ছে, মেলটা যদি থাকতো না ওর জায়গায়, দেখতে কিরকম ভাবে খাতো। এখন গাইজ এদের চোখ সাদা হচ্ছে কেন, এটাই আমি বুঝে পারছি না। এই দেখো মেলটা বাইরে আছে, আমি তোমাদের মেলটার চোখটা দেখিয়ে দিচ্ছি। এদিকে ঘর ওই দেখো চোখটা দেখো সাদা, একদম সাদা। আর এর বাবার চোখ দেখো, এর বাবার চোখ কিন্তু লাল, প্লাস ওর মার চোখও লাল, ঠিক আছে। এদের চোখ কেন সাদা বেরোচ্ছে, ঠিক আছে, হবে কোনো সিক্রেট কারণ। এখন আমাদের কি করতে হবে, এখন বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিতে হবে, তারপর বাকি আছে চিকু, বাকি আছে আমাদের ম্যান্ডাসের যে বাচ্চাটা বাকি আছে, ওদেরও তো খাওয়াতে হবে গাইস। তো বেশি লেট না করে চলো এদের সবাইকে খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে ফেলি। এখনো গাইস সবকটা আসেনি, আমাদের নাপ্তাকে, ও নাপ্তা এসে গেছে। নাপ্তাকে আমি দেখলাম এই চালের উপরে বসে আছে, আমার নাপ্তা আসেনি। নাপ্তার একটু সমস্যা হচ্ছে, ওর ঠোঁটটা না এরকম পোড়া হয়ে না, বেশি পোড়া হয়ে যাচ্ছে, সামনের থেকে একটু কেটে দিতে হবে, নাহলে দুদিন পরে কি হবে বলো তো, ওর ফুটে খেতে পারবে না খাবার। এই যে সুলতান চলে এসছে, সুলতানকে আজকে দুপুরবেলা ওড়ানো হলো না, যেহেতু দুই বেলা ওড়াই, দুপুরবেলা একবার ওড়াতাম, তো আজকে আর সুলতানকে ওড়ানো হয়নি। থাকুক সমস্যা নেই, আজকে আর ওড়াবো না। কি করেছে, পটি করে দিয়েছে এখানে, আমি কোথায় খেতে দেবো, সবকটাই ভালোভাবে খাচ্ছে। এখন বর্তমানে আমার বাড়িতে সমস্যা আছে, এমন না যে সমস্যা নেই, এখন অনেকটাই রোগ ছড়াচ্ছে, ঠিক আছে। যেমন বমি করছে কিছু কিছু পায়রা, ঠিক আছে, আমার বাড়িতে না, এমনি বলছে আমি এই সিজনে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর সমস্যা হচ্ছে, কিছু কিছু পায়রা বমি করছে, তারপরে হঠাৎ চাউল হয়ে যাচ্ছে,
তারপরে হচ্ছে ঠান্ডা তো আসেই, ঠান্ডা লেগে এরকম ঝিম ধরে বসে থাকছে, চুনা পায়খানা করছে। তো আমার বাড়িতে বর্তমানে সমস্যা আছে হচ্ছে চোখের জল বেরোনো, ঠিক আছে। এই বেবিটা এই যে গেল যেটা বালার ছেলেরই একটু সমস্যা চোখের জল বেরোনো। আজকেও যদি ও ঠিক না হয় ওকে আমি আলাদা করে দেবো, টোটালি আলাদা রেখে দেবো, তাহলে একটু ভালো হবে। বাবার বেবিটাকে দেখে আমার এখনই ড্রপ লাগাতে হবে একটু। আর এই কটা আছে, এই কটা দেওয়া যাবে না এদের, এই কটা এদের ঘরে ডাকার জন্য রাখতে হবে। তো এখন আপাতত আমি বাবার বেবিটাকে একটু ড্রপ লাগিয়ে দেবো, এই যে বেবিটাকে। আর চোখের কোনো সমস্যা হলে তোমরা এই ড্রপটা ইউজ করবে, সিপ্লক্স বা সিপ্লক্স টি। দাঁড়া লাগিয়ে দিয়েছি ড্রপ। ওই একটা দিনকে নিয়ে যাবো সমস্যা, আর একটারও আপাতত সমস্যা আমি দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ওই সবুজটার একটু সমস্যা ছিল, বাট এখন পুরো ওকে, এখন পুরো ক্লিয়ার। আস্তে 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 তোমাদের সমস্যা কি কানে বলো, কানে বলো। সুলতান আর বালার মারামারি হয়ে যাচ্ছে। মারামারি কর মারামারি, তোমার মাথায় বসিস না না কিছু কর, মারামারি কর। চলে গেল। এইবার থাপ্পড়টাকে আমি ভেতরে ডালছি, ঠিক আছে। বেবিটা করি সবকটা দিয়ে দিয়েছি টোটালি। বুঝা একটা বেবি আছে, ওকে আমি ঢুকিয়ে দিতে পারবো, আমার সমস্যা হবে না কোনো ওকে ঢোকাতে। এখন আপাতত আমার কি করতে হবে, চিকুকে বাইরে বের করতে হবে। চিকু আর ম্যাড্রাসে বাচ্চা দুটোই পুরো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য গাইস, তো ওদের খাওয়াতে হবে এখন। আর কোথায় জানি কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন থেকে সকাল থেকে দুপুর থেকে গান হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেল, মাথাটা সব ব্যথা হয়ে গেছে। ওটার ভেতরে ঢালি, এর ভেতরে টোটালি খালি হয়ে গেছে। চিকু মহারাজ তো এখন আবার অল্প একটু মতন খায় এই কোটোর ভেতরে মুখ দিয়ে, তারপরে ওকে টোটালি খাইয়ে দিতে হয়, মুখ ফাঁকা করে ওর মুখে খাইয়ে দিতে হয়, ঠিক আছে। এখন বাইরে আসুক, দেখো কি করে। দেখো ও মানে খেতে বল পাচ্ছে না, ওই দেখো মুখ দিয়ে এরকম দেখিয়ে রেখে দিয়েছে। ঠিক করে খা। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা পায়রাকে হাতে টেম করানোর জন্য আমার কি করতে হবে, হাতে কিভাবে পোষ মানাবো। তো তোমাদের সাধারণত কিছুই করতে হবে না, কি বলতো, ছোট বেবি নেবে, একদম ছোট বেবি নেবে। এই যে আমার এইখানে যে বেবিটা আছে, এই বেবিটার থেকেও এই বেবিটার তো গ্রোথ একটু কম হচ্ছে, যেহেতু আমি ওকে পরে নিয়ে আসলাম, খাইয়ে দিচ্ছি। ওকে যদি আগে গিয়ে নিয়ে আসতাম তাহলে ওর গ্রোথটা ঠিক হতো, যেহেতু ওর অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। কি রে বাপ, তো ওর এখন অনেকটাই শরীর খারাপ, ঠিক আছে। তো হাতে খাওয়ানোর জন্য বিশেষ করে কি করবে, একদম ছোটো বেবি নেবে, ছোটো বেবি নিয়ে দুদিন মতন এরকমভাবে একটা করে দানা ভরে দেবে, তারপরে এরকম সিস্টেম বানিয়ে দেবে, দেখবে ওরা পাখিভাবে খাচ্ছে। ও যেদিন কন্টিনিউ খাওয়াবে সময় দেবে, টাইম কাটাবে, বিশেষ করে চলে এসেছে। দিনে না হলেও 2-3 ঘন্টা তো তাকে তুমি দেবে, 2-3 ঘন্টা না দিলে সে কোনোদিন সফলভাবে ট্রেন হবে না। যেমন চিকুকে আমি সময় দিই, চিকুকে আমি যতটাই সময় দেবো ও ঠিক ততটাই আমাকে চিনবে কিন্তু। তো এখন আপাতত চিকুকে আমি খাওয়াবো, খাইয়ে বেয়ে কিন্তু আজকে চিকু ঘোরার ডেট। চিকুকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে, ঘুরতে না নিলে হবেই না। দেখো চিকু ঘুরতে যেতে হবে, নিয়ে যাবো গাইস, চিকুকে নিয়ে যাবো। তাও আবার নিয়ে যাবো চিকুকে কিসে করে বলো তো, স্কুটিতে করে। আজকে অনেকটাই দিন আছে, চিকুকে নিয়ে যেতে হবে। খেলি না
খাবে ওকে কয় যে খাবে তাদের কয় যাও প্লিজ যাও যাও কেউ নেই সব আটকানো আছে যাও চিকু খেলো না ঠিক আছে চিকু এখন ওকে খাওয়াবো না খেলো না যেহেতু জোর করে খাওয়াবো না ওকে এখন আমি ঘুরতে নিয়ে যাবো যেহেতু ও যখন বাড়িতে আসবে তখন আমি ওকে খাইয়ে দেবো যে খাইয়ে যে তাকে খাওয়াই দেখো বেবিটা খাচ্ছে যে কেমন জাস্ট তোমরা সেইটা দেখো খুব সুন্দর খাচ্ছে আর বিশেষ করে গাইজ আমি যে জিনিসটা করছি এই বেবিগুলোকে রোদে রাখতে হবে দিনে যেরকম বললাম 2-3 ঘন্টা সময় দিতে হবে তো সেরকম অনুযায়ী টাইম মতন প্রপার ঠিক জায়গায় ঠিক রোদে দিনে না হলেও তোমাদের 2-3 ঘন্টা দিতে হবে কারণ ওর মার বডিতে যে হিটটা আছে একটা তাপ মতন আছে ওম যাকে ওম বলে বাংলা ভাষায় ওই জিনিসটাও তো দরকার আছে ওই জিনিসটা দেওয়ার জন্য বিশেষ করে রোদে রাখা তো এখন আপাতত বেবিটা অনেকখানি কি খেয়ে নিয়েছে একবারে আর একটু খা হ্যাঁ খাচ্ছে খাচ্ছে খুব ভালোভাবে খাচ্ছে রে আর খাবো না সরো 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 অনেকটাই খেয়ে ফেলেছে এখন আপাতত রেখে দিই এখন সমস্যা নেই তো সবার খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এখন দেখি চিকুকে আমি একটু নিয়ে যাব চিকুকে স্কুটিতে নিয়ে গেলে গাইস তোমাদের আমি দেখাতে পারবো না কারণ আমার আর এক হাতে আমি ফোন কীভাবে ধরবো এটা একটা সমস্যা আমি চিকুকে নিয়ে একটু সময় কাটাবো প্রপারভাবে টেম হয়ে যাক তারপরে তোমাদের ভালোভাবে দেখাবো তো এইবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই